একটু দেখে নাও যে ক্যালকাটা ইউনিভার্সিটি একদম অফিসিয়াল মার্কস ডিভিশন যে গাইডলাইন সেটা ধরে আমি তোমাদের মার্কস ডিভিশনটা বলবো। সো এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেলের যে সেক পেপারটা রয়েছে তার সাজেশন দিয়ে দেবো। সো অনেকে হয়তো ওই পেপারটার সাজেশন ভিডিও দেখে এসছো অ্যান্ড মার্কস ডিভিশন দেখে এসছো, বাট আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে গাইডলাইন আছে সেটার কপি নিয়েই তোমাদের মার্কস ডিভিশনটা বলবো অ্যান্ড সাজেশনসটা দিয়ে দেবো। সো তার আগে চলো প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিই যে তোমাদের মডিউল 1 অ্যান্ড মডিউল 2তে কী কী সিলেবাস রয়েছে। অ্যান্ড যারা নোটস নিয়েছো তারাও নর্মালি হচ্ছে কি তোমরা জানো যে নোটসের কোয়ালিটি কেমন, অ্যান্ড ওই প্রাইসে না আই থিঙ্ক তোমরা ইউটিউবের কোথাও অ্যান্ড অফলাইনের কোথাও তোমরা নোটস পাবে, অ্যান্ড অফলাইনের অনেক টিচার আমার থেকে নোটস নিয়েছে। যাই হোক, মডিউল 1-এ তোমাদের রয়েছে মৌলিক ধারণা, এফআইআর, সাধারণ ডায়েরি, গ্রেপ্তার, জামিন, পুলিশি তল্লাশি, বাজেয়াপ্তকরণ, তারপর হচ্ছে কি প্রমাণ এবং ফৌজদারি কার্যবিধি কোড। অ্যান্ড এই পেপারটার এবং হচ্ছে কি তোমাদের পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারের যে সিসি পেপার রয়েছে অনার্স এবং জেনারেলের সেটার নোটস ইংলিশ ভার্সনেও কিন্তু তোমরা পাবে। সো নেক্সট তোমাদের রয়েছে নারী, শিশু ও কিশোরী, তপশিলি জাতি এবং উপজাতির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইন। নেক্সট ভারতের ব্যক্তিগত ও প্রথাগত আইন। নেক্সট হচ্ছে কি শ্রম আইন এবং পরিবেশ সংক্রান্ত আইন। নেক্সট মডিউল 2-তে তোমাদের রয়েছে চুক্তি এবং উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন। নেক্সট সাইবার অপরাধ সংক্রান্ত আইন। নেক্সট হচ্ছে কি সন্ত্রাস বিরোধী আইন, তারপরে নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্ন। নেক্সট তথ্যের অধিকার সংক্রান্ত আইন। ওকে, চলো এবার ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন দিয়েছে তোমাদের মার্কস ডিভিশনে, সেটা একটু দেখে নিই। এটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একটু দেখে নাও যে ক্যালকাটা ইউনিভার্সিটি একদম অফিসিয়াল মার্কস ডিভিশন যে গাইডলাইন সেটা ধরে আমি তোমাদের মার্কস ডিভিশনটা বলবো। দেখো তোমাদের সেক পেপারে হচ্ছে কি যে 5টা মোটর 2 মার্কসের কোশ্চেন আসবে, মানে লিখতে হবে তোমাদের, বাট 8টা 2 মার্কসের কোশ্চেন্স দেবে। তাহলে এক দাগে তোমাদের 8টা 2 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 5টা 2 মার্কসের কোশ্চেন্স করতে হবে। নেক্সট মডিউল 1 থেকে শুধুমাত্র একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে, ওয়ার্ড লিমিট 500। এখানটায় তোমাদের মডিউল 1-এ দুটো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড এখানটায় তোমাদের ডিরেক্টলি 20 মার্কসের দেবে না, এখানটায় 20 মার্কসটা 5+15 অথবা তোমরা 10+10 অথবা 15+5, দেখো কোনায় লেখা রয়েছে। নেক্সট মডিউল 2-তে তোমাদের হচ্ছে কি একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে, ওয়ার্ড লিমিট 500। তোমাদের মডিউল 2-তেও দুটো 20 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 20 মার্কসের কোশ্চেন্স করতে হবে। সেম তোমাদের 20 মার্কসের কোশ্চেন্সটা ডিরেক্টলি 20 মার্কসের আসবে না, 5+15, 10+10 অ্যান্ড 15+5। সো বিগত বছরে দেখা গেছে যে অনার্সদের যে কোশ্চেন্স প্যাটার্ন বা কোশ্চেন স্যাম্পলটা হয়েছে সেটাও জেনারেলদের হয়েছে। তো যারা অনার্সের বা জেনারেল দেখছো তোমাদের কিন্তু কোশ্চেন্স প্যাটার্নের মার্কস ডিভিশনটা সেমই হবে। অ্যান্ড আমার থেকে নোটস কিনলে যদি বাই চান্স পরে কোনো সমস্যা হয় বা কোনো চেঞ্জেস আসে সেগুলো কিন্তু তোমাদের অ্যাড করে দেওয়া হবে কোনো রকম চার্জেস ছাড়াই। সো চলো এবার আমি তোমাদের এই ভিডিওতে মডিউল 1 থেকে কোশ্চেন্স দেবো। সো আমি ডিরেক্টলি 20 মার্কসের কোশ্চেন্স রাখিনি, আমি হচ্ছে কি 10 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্স রেখেছি। এখানটায় সংক্ষিপ্ত উত্তরধর্মী হচ্ছে কি যে 10x2, ওটা হচ্ছে কি 20x2 হবে। ওকে, এখানটা একটু ভুল হয়েছে। যাই হোক, প্রথম কোশ্চেনটা হচ্ছে গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো, সাথে তোমাদের পোটা সংক্রান্ত সংক্ষেপ আলোচনা করো। এই পোটা হচ্ছে কি যে নর্মালি একটা আইন বলতে পারো, যেটা দিয়ে তোমার 180 দিন জেলে রাখা হবে, কোনো রকমভাবে পুলিশ কিছু বলবে না, এভাবে তুলে নিয়ে যাবে। ইংলিশে একটু দেখে নিও, ডিসক্রাইব দ্য প্রসেস অফ অ্যারেস্ট, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য পোটা। নেক্সট 2 নম্বরে যৌন হেনস্থা কী, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। টাডা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটু দেখে নিও, হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডিসকাস দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্টস লস, রাইট এ নোট অন টাডা। নেক্সট তল্লাশি পরোয়ানা কি, কেন ইহা ইস্যু করা হয় এবং ইহা ছাড়া কখন তল্লাশি চলে। ওকে, হচ্ছে কি হোয়াট ইজ সাচ ওয়ারেন্ট অ্যান্ড হোয়াই ইজ দিস ইস্যু অ্যান্ড উইদাউট ইট হোয়েন দ্য সার্চ। অ্যান্ড নেক্সট হচ্ছে কি পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো, ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট 6 নম্বর হচ্ছে কি জামিন কি, জামিনের পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে, মানে কখন বেল ডিনাইড হবে। নেক্সট প্রমাণ কি, প্রমাণ সম্পর্কে টিকা লেখো। দেখবে আমি যে সিলেবাসে ডিসকাস করেছি, যদি তোমরা স্ক্রিনশট মেরে রাখো, ওই প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু কোশ্চেন্স করা, এর বাইরে আর কোনো কোশ্চেন্স পড়তে পারে না অ্যান্ড কোশ্চেন্স দেবেও না। অনেক অফলাইন টিচার আমার থেকে নোটস নিচ্ছে, সো ট্রাস্ট করতে পারো। সো যৌন হেনস্থা কি, মহিলা কর্মীদের যৌন হেনস্থার প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। নেক্সট ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কীভাবে অভিযোগ জানাবে। লাস্ট প্রশ্ন হচ্ছে কি এফআইআর কাকে বলে, এফআইআরে কী কী উল্লেখ করতে হবে। এটা ছিল তোমাদের মডিউল 1 থেকে যে কোশ্চেন্সগুলো 20 মার্কসের দেয় সেইগুলো আমি দিয়ে দিয়েছি। এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের 10+10, 15+5 বা হচ্ছে কি তোমাদের
মানে 5+15 এরকমভাবে দিতে পারে। সো একটু দেখে নিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের মডিউল 2 থেকে যে 20 মার্কসের কোশ্চেন্স হয় সেটা দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট যদি টাইম পাই তাহলে তোমাদের 2 মার্কসের যে কোশ্চেন্সগুলো আসে সেইগুলো পরপর পোস্ট করতে শুরু করবো। অ্যান্ড তোমরা চাইলে হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, সেখানটা তোমাদের আগে সব ভিডিওগুলো পেয়ে যাবে। অ্যান্ড শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, আরও অন্য সমস্ত প্রায় 8 সাবজেক্টের নোটস তোমরা অনেক কম প্রাইসে পেয়ে যাবে। অ্যান্ড নোটস হচ্ছে কি তোমরা এই পিডিএফটার 175 পেয়ে যাবে, পরে বাড়তে পারে দাম। থ্যাংক